আমরা আজকে দেখতে পেয়েছি যে সচিবালয়ের ভিতরে আজকে শিশুরা ঢুকেছে। শিশুরা বলতে ছাত্রছাত্রীরা যারা কেউ কেউ বলছেন যে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সেখানে ঢুকেছেন, দেয়াল টপকে ঢুকেছেন, গেট ভেঙে ঢুকেছেন। তারা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করছিলেন। তাদের সেই দাবির ব্যাপারটা ছিল যে শিক্ষা উপদেষ্টা পরীক্ষাটা যে পেছানো হবে, ইন্টারমিডিয়েট পরীক্ষা, সেটা পেছাতে অনেক বেশি সময় নিয়েছেন। একবার বলেছেন যে তিনি পরীক্ষা পিছাতে চেয়েছেন, শিক্ষা সচিব সেটা পিছাতে দেন নাই। শিক্ষা সচিব কে প্রত্যাহারও করা হয়েছে, কিন্তু এখন শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টার পদত্যাগ চান। কয়েকদিন ধরে যে কথাটি আসলে খুব চলছে আমাদের 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 আলোচনার চক্রে, সেটি হচ্ছে মব, প্রেশার গ্রুপ, দাবি আদায়ের জন্য নিজেদেরকেই খুব সক্রিয় হওয়া। আপনি এটাকে কোন দিকে ফেলবেন এবং এটা আসলে কিসের স্বাক্ষর? আমাদের দেশে যে মব তন্ত্র চালু হয়ে গেছে এবং মবের লোক যে চলছে, এই ব্যাপারে তার আলোচনা করার অবকাশ নেই, কারণ এটা আমরা অনেকদিন ধরে দেখছি এবং সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আমরা মব আর করতে দেবো না। তো ওই যে মব দেখি যে মব যারা করে তাদেরকে সহায়তা করতে এবং মব করার পরে মবের দাবি মেনে নিয়ে অনেক কিছু করা হয়। সে কারণে মব যারা করেন তারা বুঝে যাচ্ছেন যে মব করেই সবকিছু আদায় করতে হবে। আজকেও আপনার এই যে পরীক্ষা পেছানোর ব্যাপারে, অবশ্যই পরীক্ষা পেছানোর ব্যাপারে যে ঘটনাটি ঘটছে তা ন্যাক্কারজনক এবং সেটা গ্রহণযোগ্য না। কারণ আপনি একটা পরীক্ষা পিছাবেন, সেটা তো আপনি আগের দিন ডিক্লেয়ার করে দিবেন। এইটুক আপনার তো সহনশীলতা থাকতে হবে বা এইটুক সেন্সেশন থাকতে হবে যে স্পর্শকাতর একটা বিষয়। আপনি ওই বিদ্যালয়ে, যে বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটেছিল, সেখানে অনেকেই নিহত হয়েছেন। এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা আমরা জানতে পারিনি, বাট ওই স্কুলটা তো পরীক্ষার্থী ছিল। সো নানান কারণে সারা দেশের যেহেতু শোক দিবস করছেন, নানান কারণে আপনি পরীক্ষাটা পিছিয়ে দিতে পারতেন এবং এই সিদ্ধান্তটা দুপুর 3টার মধ্যে নেওয়া সম্ভব ছিল, নেওয়া যেত। এবং এখানে শিক্ষা উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা যারা আলোচনা করার জন্য দরকার, তাদেরকে সাথে নিয়ে এটা করা যেত। কিন্তু আমরা এটাও দেখছি যে আমাদের একটা কালচার হয়ে গেছে যে আমরা গভীর রাতে অনেক পোস্টিং দেখি, ফেসবুক পোস্টিং, টুইটারে পোস্টিং, গভীর রাতে সবকিছু হয়। রাত 12টার পরে যেন জেগে উঠে আমাদের কিছু লোক, তারা কি করে সারাদিন আমি জানি না, তারপরে তারা একটার পর একটা পোস্টিং দিতে থাকে। তাই আমরা এখন দেখলাম যে